হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রত্যেকের জীবনে ঘটে থাকে, কিন্তু আমরা সেগুলোকে অবজারভেশনে রাখি। এখন আপনার প্রশ্ন এটা হতে পারে যে আমরা কেনই বা এই জিনিসগুলোকে অবজারভেশনে রাখবো। তার কারণটা ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কেন এই সব জিনিসগুলোকে আমাদের অবজারভেশনে রাখতে হবে এবং নেক্সট টাইম এইরকম পরিস্থিতি এলে নিজেকে কিভাবে সেই পরিস্থিতি থেকে বাঁচাতে পারবেন সে ব্যাপার। চলুন আপনার সঙ্গে একটা ঘটনা শেয়ার। কিছুদিন আগে আমি একটা সমস্যার সম্মুখীন হয়েছি। আমি যে কাজ করি তাতে একটু রিস্ক থাকে, অর্থাৎ কাস্টমার আমাকে কোনো কিছু দেয় রেডি করার জন্য এবং আমাকে সেটাকে রেডি করে দিতে হবে, কিন্তু কোনো কারণবশত যদি আমি সেই জিনিসটাকে রেডি করে না দিতে পারি, কাস্টমার আমাকে যেভাবে জিনিস দিয়েছিল আমার কর্তব্য হচ্ছে কাস্টমারকে সেইভাবে জিনিসটাকে দিয়ে দাও। যখন সেই জিনিসটা রেডি করতে যাই তখন সেই জিনিসের কিছু ক্ষতি হয়ে যায়। এবার কাজ হচ্ছে আমাকে সেই ক্ষতি ঠিক করে তার ক্ষতিপূরণ হিসেবে এবং জিনিসটাকে রেডি করে দিতে হবে। দেখা যাচ্ছে আমি যে জিনিসটাকে রেডি করে দেব তার জন্য যে ক্ষতিটা হয়েছে সেই জিনিসটা এখন পাওয়া যাচ্ছে না, যার ফলে আমি অনেক বেশি ডিপ্রেশন ফিল করি। অর্থাৎ যে কাস্টমার যে জিনিসটা যদিও আমি রেডি না করতে পারি তাহলে তার যেরকম ছিল সেরকম তো তাকে আমাকে দিতে হবে, কিন্তু যেহেতু আমি একটা ভুল কাজ করে ফেলেছি তাকে সেই অবস্থায় জিনিসটাকে দিতে পারবো না এবং পুরোপুরিভাবে রেডিও করে দিতে পারবো না, সেই জন্য আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে যাই। তার কারণ কাস্টমার যদি আমাকে বলে যে না আমার যেরকম জিনিস ছিল সেরকমই জিনিস আপনাকে দিতে হবে, এবার এই চাপটা সব থেকে বড় চাপ হয়ে দাঁড়ায়। এবার এটা আমি আমার সিচুয়েশন দিয়ে বোঝালাম। আপনি আপনার জীবনে অবজারভেশন করলে দেখবেন এরকম ধরনের সিচুয়েশন আপনার জীবনেও আসতে থাকে। এবার এই সিচুয়েশন যখন আমার উপর এসে পড়ে তখন আমি যে ডিপ্রেশন ফিল করি সেই ডিপ্রেশনের কারণবশত আমি কিন্তু ভুলভাল ডিসিশন নিতে থাকি। এবার ভুলভাল ডিসিশন কি? যেমন ধরুন, আমি প্রতিদিন সকালে উঠে এক্সারসাইজ করি, যেই আমি ডিপ্রেশনে চলে যাই পরের দিন আমি এক্সারসাইজ করতে পারি না। যখন আমি ডিপ্রেশন ফিল করছিলাম তখন আমার মাইন্ডকে হালকা করার জন্য তার আগের দিন অনেক রাত পর্যন্ত আমি মুভি দেখেছি, টাইম নষ্ট করেছি, যাতে আমি সেই পেন থেকে নিজেকে বার করতে পারি। এরকম একটার পর একটা ভুল কাজ করতে থাকি এবং দিনের পর দিন যতক্ষণ না সেই প্রবলেমটাকে আমি সলভ করতে পারছি ততক্ষণ আমার দিনগুলো ওয়েস্ট হতে থাকে। আমার যে গতানুগতিক রুটিন থাকে এবং যেগুলোকে মানলে আমার জীবনে ভালো পরিবর্তন আসবে সেগুলোকে আমি করতে পারি না, কারণ আমি সেই সময় চাপ অনুভব করি। আপনিও এটা অনেক সময় ফিল করবেন, যখন অফিসের প্রচুর পরিমাণে চাপ থাকে আপনি ডিপ্রেশনে চলে যান যে কিভাবে সেই কাজগুলোকে শেষ করবেন। তার জন্য অনেকে দেখবেন বেশি স্মোকিং করে অথবা রিলস দেখতে থাকে কিংবা অন্য কিছু কাজ করে মনকে ডাইভার্ট করার চেষ্টা করে যাতে সেই পেন থেকে নিজেকে রক্ষা করতে পারে। অর্থাৎ এখানে বোঝার বিষয় হচ্ছে যখন আমাদের উপর কোনো ধরনের প্রেসার ক্রিয়েট হয় তখন আমরা ডিপ্রেশনে চলে যাই এবং সেই ডিপ্রেশন থেকে নিজেকে মুক্ত করার জন্য আমরা আমাদের মনকে ডাইভার্টেড করি নানা ধরনের কাজে। এতে ক্ষতি কি হয়? দেখুন, প্রথম ক্ষতি হচ্ছে আপনি আপনার সময়কে নষ্ট করছেন অযথাভাবে। দ্বিতীয় হচ্ছে আপনি সেই দিনগুলোকে প্রোডাক্টিভ কাজে ব্যবহার করতে পারছেন না। 3 নম্বর হচ্ছে আপনি আপনার রিলেশনের মধ্যে দেখবেন ভালোভাবে কথা বলছেন না, যার ফলে রিলেশনটা ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এইরকম নানা ধরনের সমস্যা আপনার জীবনে আসতে থাকে। দেখুন, একটা ছোট্ট প্রবলেম ছিল, সেই প্রবলেমকে আপনি সলিউশন করতে না পেরে তার ইফেক্ট কিন্তু আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে পড়তে থাকে। তাই আমাদের এই জিনিসগুলোকে অবজারভেশন করা দরকার রয়েছে, তা না হলে
আপনি ধীরে ধীরে নিজেকে শেষ করে ফেলবেন। জীবনে চলার পথে কম বেশি আপনার উপর প্রেসার ক্রিয়েট হবে এবং সেই প্রেসার থেকে আপনি সময়ের সাথে সাথে বেরিয়ে যাবেন। কিন্তু আপনি যে দিনগুলো নষ্ট করেছেন, যে জায়গাগুলোতে আপনার ক্ষতি হয়েছে, সেগুলোকে আপনি পুনরায় চাইলেও ঠিক করতে পারবেন না। তাই এই ধরনের ডিপ্রেশন থেকে নিজেকে বাঁচাতে তার আগের থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। এবার আপনি এটা আমাকে বলবেন যে এর জন্য আবার কি প্রস্তুতি নেই? দেখুন, যখন আপনার ভালো সময় চলে তখন অবশ্যই আপনি এর জন্য প্রস্তুতি নিতে পারেন। কি প্রস্তুতি নেবেন? এমন কিছু বই রিড করুন যেগুলো থেকে আপনি বুঝতে পারবেন যখন কোনো মানুষের উপর প্রেসার ক্রিয়েট হয়, যখন মানুষ সর্বশান্ত হয়ে যায়, তারা কিভাবে তাদের সেই দিনগুলোকে অতিক্রম করে তাদের জীবনকে সুন্দর করে তুলেছে। তা না হলে আপনি যখন ডিপ্রেশনে যাবেন, আপনার মাইন্ড কিন্তু ওই ধরনের নলেজ না থাকার কারণে ভুলভাল ডিসিশন নেয় আর আপনাকে খারাপ রাস্তার দিকে এগিয়ে নিয়ে যায়। তাই যখন আপনার ভালো সময় চলে নিজেকে প্রস্তুত করার কাজ শুরু করুন। দেখুন, আপনি যত বেশি নলেজেবল হবেন তত বেশি আপনি তত বেশি আপনি সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। এই নলেজ কোত্থেকে আসবে? এই নলেজ বই পড়ে আসতে পারে, এই নলেজ কোনো পডকাস্ট, কোনো ভালো অডিও বই অথবা এক্সপিরিয়েন্স মানুষের সঙ্গে কথা বলি। যখন আপনার কাছে যে কোনো সমস্যার সমাধান থাকবে তখন দেখবেন সমস্যাগুলোকে আর সমস্যা বলে মনেই হবে না, আপনি খুব অনায়াসে সেগুলোকে সমাধান করতে পারছেন। তাই নিজেকে সবসময় প্রিপেয়ার রাখুন কিভাবে আপনার জীবনে কঠিন সময় এলে সেখান থেকে বার করতে পারবেন। সব থেকে বড় সমস্যা তখনই দাঁড়ায় যখন আপনি কোনো একটা অভ্যাস তৈরি করার জন্য নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। তখন আপনার মধ্যে যদি এই ধরনের কোনো প্রেসার ক্রিয়েট হয় তাহলে আপনি কিন্তু সেই নতুন অভ্যাসটাকে কন্টিনিউ করতে পারবেন না। মাঝ রাস্তায় আপনি এই প্রেসারের কারণবশত সেই অভ্যাসটা ছেড়ে দেবেন আর সেটা কন্টিনিউ না হওয়ার জন্য আপনার কিন্তু নিজের সঙ্গে যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার চুক্তি সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। আর এইভাবে ধীরে ধীরে আপনি যখন নতুন অভ্যাস গড়ার চেষ্টা করবেন, নতুন কোনো বাধা আসবে, তখন আপনি সেই অভ্যাসটাকে আর কন্টিনিউ করতে পারবেন না। এবার আপনার এখন প্রশ্ন এটা হতে পারে যে এর মধ্যে আবার অভ্যাসের কি প্রয়োজনীয়তা? দেখুন বন্ধুরা, আপনার জীবনের ছোট ছোট অভ্যাস আপনাকে সেই মানুষে পরিণত করে যেটা আপনি সত্যিই হতে চান। যেমন আপনি জীবনে অনেক টাকা ইনকাম করতে চান, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদের মধ্যে যে ছোট ছোট পরিবর্তন আনতে হবে, ছোট ছোট অভ্যাস ডেভেলপ করতে হবে, সেগুলোর দিকে কিন্তু আমরা কেউ খেয়াল রাখি না। যেমন ধরুন, আপনি আর্থিকভাবে সফলতা অর্জন করতে চান, তার জন্য তার প্রথম সূত্র হচ্ছে আপনাকে সেভিং করতে হবে। আপনি বলুন তো, আমাদের সমাজে কতজন মানুষ আছে টাকাকে সেভ করে? দেখবেন বেশিরভাগ মানুষই তার ইনকামের থেকে অনেক বেশি খরচা করে, আর বেশিরভাগ মানুষের জীবন ইএমআইতেই চলছে। তাই এই যে ছোট্ট অভ্যাস সঞ্চয় করা, সেই অভ্যাসটা যতক্ষণ না আপনার মধ্যে তৈরি হবে, আপনি কিন্তু যত কষ্ট করুন না কেন জীবনে আর্থিকভাবে সফলতা অর্জন করতে পারবেন না। দ্বিতীয়ত, দেখুন, আপনি চান লোকে আপনাকে ভালো বলুক, কিন্তু কখন ভালো বলবে? যখন আপনি ভালো অভ্যাসের দ্বারা পরিচালিত হবেন। অর্থাৎ যার সঙ্গে কথা বলছেন তার সঙ্গে কথা বলার আপনার একটা ভদ্রতা থাকবে, কথা বলার মাধুর্যতা থাকবে, তবেই না লোক আপনাকে ভালো বলবে। আর এটা আসে কখন? যখন আপনি এটা অভ্যাস করেন। অর্থাৎ সবসময় যখন কথা বলছেন, কথাকে গুছিয়ে বলছেন, যে কথা কাউকে কষ্ট না দেয় সেটা মাথায় রেখে কথা বলছেন। আর এগুলো কিন্তু অভ্যাসের মাধ্যমেই আসে, এই নয় আপনি চাইলেই আজকেই থেকে শুরু করতে পারবেন। তাই এরকম জীবনে অনেক ছোট ছোট অভ্যাস রয়েছে
যেগুলোর মাধ্যমে অনেক বড় পরিবর্তন আসে। আর এই অভ্যাস তৈরি করতে গেলে দীর্ঘ সময় ধরে আপনাকে এর পেছনে লেগে থাকতে হবে, তবেই সেটা অভ্যাসে পরিণত হবে। আর যতক্ষণ এটা অভ্যাসে পরিণত না হবে ততক্ষণ আপনি এটাকে কন্টিনিউ করতে পারবেন না। আর একবার অভ্যাসে পরিণত হয়ে গেলে সেটাকে আপনি কন্টিনিউ করতে পারবেন। তাই এই অভ্যাস তৈরি করার পথে আমাদের মাথার মধ্যে এই ধরনের যদি কোনো ডিপ্রেশন চলে আসে, তাহলে সেই অভ্যাস আর কন্টিনিউ হয় না, অভ্যাসটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়। আর এই ডিপ্রেশন কিন্তু সময়ের সাথে সাথে চলে যায়, কিন্তু সেই নতুন অভ্যাস যেটা শুরু করবো বলে ভেবেছিলাম সেটাকে কিন্তু আর শুরু করা যায় না। তাই বন্ধুরা, আপনি সবসময় আপনার ভালো সময়কে আপনার খারাপ সময়ের জন্য প্রস্তুতির কাজে লাগান, তবেই জীবনকে সত্যিকারের উপভোগ করতে পারবেন। তা না হলে আপনি যখনই ডিপ্রেশনে পড়বেন, যদি আগের থেকে তার সলিউশন আপনার কাছে না থাকে, তাহলে আপনি সেই ডিপ্রেশন থেকে বেরোতে পারবেন না। হ্যাঁ, সময়ের সাথে সাথে হয়তো আপনি ওভারকাম করে নেবেন, কিন্তু যতটা সময় ধরে সেটাকে ওভারকাম করতে টাইম লাগবে, সেই টাইমটা কিন্তু আপনার পুরোটাই নষ্ট হয়ে যাবে। তাই আজ থেকে আপনি নিজেকে প্রস্তুত করুন, আর এই ধরনের যখন কোনো সমস্যা আসবে তখনই নিজেকে অবজার্ভ করতে শুরু করুন যে আপনার মধ্যে কি কি ধরনের পরিবর্তন হচ্ছে বা আপনি কি কি ভুল স্টেপ নিচ্ছেন। দরকার হলে একটা খাতা পেন নিন এবং আপনার ডিপ্রেশনের কারণ লিখুন। আর এই ডিপ্রেশনের ফলে আপনার মধ্যে কি কি ভুল কাজ করার ইচ্ছে আসছে সেগুলোকেও নোট ডাউন করুন। দেখবেন পরবর্তী সময়ে যখন আপনি এটাকে পড়ে দেখবেন, তখন মনে হবে যে হ্যাঁ, আপনি কি কি ভুল ডিসিশনগুলো নিতে চলেছিলেন। এই জন্য আমরা আমাদেরকে প্রস্তুত করব যে খারাপ সময়ে যাতে আমরা নিজেদেরকে বাঁচিয়ে চলতে পারি। বন্ধুরা, আমাদের বেশিরভাগ সময় বাইরের জিনিস অবজারভেশন বা বাইরের জিনিস শোনাতে কাটিয়ে দিই, নিজের জন্য সময় বার করি না, নিজেকে প্রস্তুত করি না যে কিভাবে আমি আরো ভালোভাবে বাঁচতে পারি। তাই আমার এই ভিডিও যে আপনাকে আপনার খারাপ সময় থেকে নিজেকে বার করতে সাহায্য করবে। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।